আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আমি এই মুহূর্তে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের, এটাকে বাঁশনিয়োগী গ্রাম বলে। তো এখানে জমি নিয়ে যে সমস্যা, এখানে পালক সন্তানের যে শালা সম্বন্ধী বোন জামাইয়ের মধ্যে একটি দ্বন্দ্ব। তো এই বিষয়ে কিন্তু অলরেডি কোর্টে কিন্তু মামলা চলমান। তো এই কি নিয়ে দ্বন্দ্ব, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং যাদের সঙ্গে দ্বন্দ্ব এবং যে বাদী তাদের বক্তব্য আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক, আমরা সেই দ্বন্দ্বগুলো আমরা দেখি। চলুন দর্শক। আপনার নাম কি? আমার নাম আজহার আলী। পিতা? পিতা কান্দু শেখ। জীবিত না মৃত? মৃত। আচ্ছা, এই গ্রামের নাম কি? গ্রাম নাম বাসনগর। আচ্ছা, এই যে জমি নিয়ে কি হয়েছে কদ্দুসের সাথে? জমিটা ও নিচে কওলা। আচ্ছা, কার কাছ থেকে নিচে কওলা? আমরা বেশিও নাই, কিছুই না। জমিটা কওলা নিচে কার কাছ থেকে? তা তো কাহাম না। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে জমিটা ওর ঘর আসছিল উমরে, উমরছে আল্লাহ আমার এমিরে। আজ 12 বছর ধরে এক কেস চলতেছে। এটা আদালতে মামলা হয়েছে। এই মামলাটা কে করছে? ওইটি করছে। কাদের উপরে করছে? আমাদের। কয়জনের আসামি করে করছে? আমরা আসামি দিছিল, প্রথম দিছিল 4 জন। আচ্ছা, এখন বর্তমানে মামলার কি অবস্থা? ব্যবস্থা হন্তোট তোর 3বার খারিজ হয়েছে। তারপরেও কি মামলা কি চলমান? হ্যাঁ, চলমান। শান্তি তো চাইতেছি আমরা। এখন আমাদের জমিন জাল আমাদের ফিরত দেওয়ার জায়গায় বুঝাই, কার কাছে কলেন যে হেনু যাই। আপনারা কি ওই কদ্দুসের কাছে কাগজপত্র দেখছেন? আপনাদেরকে দেখাইছে কাগজপত্র? দেখাইছে উনি বোমা দলিল। আচ্ছা, আমার দাদির নাম হয়েছে শান্তি বাবা। মায়েরে বানাইছে দাদি, মায়েরে দাদিরে বানাইছে মাও। এইরকম দলিল কেউ নাই না? না না। তাহলে আপনাদের মা আপনাদের দাদির নাম ব্যবহার করছে, কিন্তু আপনাদের তাহলে কে জমিনটা দিল ওনারে? প্রথম দিছে ওরে দিছে আমার দাদি সাইড করা। এটা যে পুর মিরে ওই দাগ ওটা অন্য আছে। আচ্ছা, আমার মাও তো মেরে গেছে আগেই। তেরে উল্টা উল্টা করছে, মায়েরে বানাইছে দাদি, দাদিরে বানাইছে মাও। এরকম দলিল আর কাছে আছে। আচ্ছা, দলিলটা কইরা দিছে কে? মানে বিক্রেতা কে? এটা তো আর ওরা আমরা কহাইতেছি না কার কাছে। কাজীমুদ্দি তো আমরা চিনি না। আঙ্গুরানের মুরব্বী আসলে জমিরা গাদু সরকার, ও চিনে নাই। পশ্চিম বাড়ি আসলে চাষা একটা সামু, হিও চেন না কাজীমুদ্দি কারা। আচ্ছা, আপনারা তো যোদ্ধার না? হ্যাঁ, আমরা যোদ্ধা। বাবার নাম? বাবার নাম কান্দু। মৃত? আপনারা যে একটু আগে কথা বল, আপনার ভাই হয়? হ্যাঁ, ভাই হয়। আচ্ছা, কদ্দুসের সাথে আপনাদের জমি নিয়ে কি হয়েছে? জমি এটা কার কাছ থেকে কলা নিস আমরা যাই না। আমার বাপের কাছ থেকে নিয়ে থাকে তাহলে টিকবো, আর যদি আঙ্গর কাছ থেকে নিয়ে থাকবো তাহলে টিকবো। ওই বাইরে মাসের কাছে নিলে তার আঙ্গর জমি নিয়ে একজনের জমি কি আরেকজনের কাছ থেকে কলা নিতে পারে, কলা দিতে পারে, এরকম কি আসলে হয়? না হইলে তাহলে করলো কি ভাই? এক যুদ্ধার হইলাম আমরা, আমার বাপের কাছ থেকে নিলে নিয়ে থাকে তাহলে দলিলে টিকবো, আর যদি আঙ্গের কাছ থেকে নিয়ে থাকে তাহলে দলিলে টিকবো, আর যদি বাইরে মানুষের কাছ থেকে নিয়ে থাকে তাহলে তার টিকবো না। শান্তির জন্য আপনার অভিমত কি? এই যে জমি নিয়ে যে কেওয়াজ চলতেছে, আদালতে মামলাও চলতেছে, তো এটা শান্তির জন্য আপনার অভিমত কি? আপনার কি চান? আমরা শান্তি রক্ষে চাই, আমাই করে জমি নামাই করে দেবো, তারা যার কাছে কল্যাণ নিছে তার কাছে যাই গিয়া। এটাই আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আপনার নাম কি? জাহানারা। জাহানারা। আপনার স্বামীর নাম কি? আজমত আলী। আচ্ছা, এই গ্রামের নাম কি? বাসনগী। আচ্ছা, যে কদ্দুসের সাথে কি হয়েছে আপনাদের? কদ্দুসের সাথে আমার স্বামীর জমি নিয়ে কেওয়াজ। কতদিন যাবত কেওয়াজ? কেওয়াজ তো মেলা দিন যাবত। আমি বিয়ের আগে তো জমি দখলই দেয় নাই। আপনি বিয়ের আগে জমি দখল দেয় নাই? বিয়ে হলে নুনাস থাকছে, নুনাসের ঘরে আমরা থাই, থাকছে ওইভাবে থাকছে। আপনি এই বাড়িতে বউ হয়ে আসার পরে দেখতেছেন কেওয়াজ? আসার পরে দেখতেছি কেওয়াজ, মানে এরা বাড়তি থাকে নাই, এরা বাঁশির বাড়ির কাম করে খাইছে। আচ্ছা, যে বাঁশ কাইটা নিয়ে বেচছে কারা? বাঁশ কাঠি না আমরা বেশি। বাঁশগুলো লাগাইছে কারা? বাঁশগুলো লাগাইছিল আমার শ্বশুরে। আপনি শ্বশুরে লাগাইছে? ও যে জায়গা বিক্রি করছে সেই জায়গার মধ্যে কি বাঁশের বাঁশজার? হ্যাঁ, কোন জায়গায় বিক্রি করছে? এই যে সে যে বাঁশজারটা দিলে ওটা কোন দাগের? কত? 12 দাগে।
এখন এই সর্বশেষ এই মিটমাটের জন্য আপনার পরামর্শ কি? আপনি কি চান? মিটমাট চান নাকি মামলা এটা চলতেই থাকবো? না আমার যদি কাগজে ফাইদা দিব, আর কাগজে না পাইলে আনারা যারে হয় তার দিবেন মিটমাট এজেন্ট। মোট কথা যে কাগজ মূলে যদি সে কদ্দুস পায় তাহলে তারটা সে বুঝে নিবে, আর যদি না পায় তাহলে যাতে ঝামেলা যাতে না করে, এটা হলো আপনাদের কথা। কি আমার নাম আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। বাবার নাম? বাবার নাম আসকির আলী। আচ্ছা, আজমতদের সাথে কি জমি নিয়ে কি সমস্যা? এই জমিটা সমস্যা হলো আমার শ্বশুরের কলা জমি, শ্বশুর মারা গেছে আমরা থাকি। আপনার শ্বশুর জমির সাথে ওই আজমতদের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব? তখন দ্বন্দ্ব আসলো না, যে একট করার পরে দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা, আপনার শ্বশুর জমি কিনছে কার কাছ থেকে? কিনা টাঙ্গে হিয়া নিহার ফুবে তারে লেখা দিছে। লেখা দিছে, দানপত্র করছে নাকি? হ্যাঁ, দানপত্র। সেই দানপত্র আপনার কাছে কাগজপত্র আছে? কাগজ আছে। কাগজপত্র আছে। আচ্ছা, আদালতে মামলা করছেন কি আপনি? কি নিয়ে মামলা করছেন? জমি নিয়ে। জমি নাকি? মামলার উদ্দেশ্যটা কি? মামলা দিছে জমি, এই যে আমার জমি খারিছে, এই কলা একট করে নিছে, তার বাঁশ কাইটা নিছে, এই নিয়ে। তারা যে বললো যে অন্য দাগের মধ্যে ওই বাস যা রয়েছে, তাহলে সেটা তাদের জায়গার বাস তারা কাইটে নিয়ে গেছে, আপনার সমস্যা কি? নতুন দাগ তো অন্য রাখবো, ওইটা তখন তো নিচে আমরা একটের আগে পুরান দাগ। পুরান দাগ হইলো 321। আচ্ছা, নতুন দাগ কোনটা হয়েছে? কত হয়েছে? নতুন দাগ 12 হয়েছে। নতুন দাগ 12 হয়েছে। 12-র মধ্যে কি বাজার? হ্যাঁ, এটা আপনি ওই কাগজপত্র যাচাই করে দেখছেন? যাচাই করে দেখছি। ওটা কি শোনা কথার উপরে কি যায় আপনি বাধা দিতেছেন নাকি কাগজপত্র অন্য বাধা দিচ্ছেন? কাগজ বাইরে আমি এক তোলা যাব না। আচ্ছা, মামলা করছেন কতদিন হইলো? মানে ওই যে 9 বছর। 9 বছর ধরে চলতেছে। এখন সর্বশেষ মামলা কি অবস্থায় আছে? মামলা ওই ইয়ের পরেই আছে, চালুর পরেই আছে। আর এই 9 বছরে আপনাদের এই জমিটা দখলে ছিল কে? আমাদের এই দখলে এখন আপনারই আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার দখলে আছে, তারপরে তারা বাস কেটে নিয়ে যাইতেছে? দাবি আমার এই যে জমি যে নিচে, এই জমি ঘর দরজা ভাঙে হালা দেয়, এটাই আমার দাবি। আর আমার কেরা ভাঙ্গে আপনার ঘর দরজা? আল্লাহর আদালতেরা কি বলে ভাঙ্গে? হে পাবো একট করে নিছে। আপনার এখানে জায়গা খালি করে দিতে বলে, এখান থেকে চলে যাইতে বলে? আইনানুগ কোনো ব্যবস্থা নেয় নাই? আমি নকার কোনো ওয়ারিশ না কিছু না। সেই হিসাবে তারা কি মানে জবরদস্তি করে ভাঙে নাকি কোনো আইনগত ব্যবস্থা নিয়ে আইনগত ভাবে ভাঙছে? 3বার করে ওরা কেস করলো। প্রশাসনের লোকজন এসে ভেঙে দেয় নাই তো? নিজেরাই ভাঙছে? হ্যাঁ, নিজেরা ভাঙছে। আমাদের মাঝখানে আগে বিএনপি নেতা নই না, না আমরা পয়সা ছিলাম না। এরাও কথা বলতেছেন, আপনি না যাই না এরকম কথা বলা কি আপনার জন্য ঠিক হবো না তো? মানুষের কাছে শুইনা বলতেছেন কি? মানুষের কাছে শুইনা বলা যাবে না, কারো দোষারোপ করা যাবে না। আমরা আসিল আমরা তো কেউ বাজ না। বাড়িতে না থাকলে আপনি ওইভাবে বিএমপির আপনি দোষারোপ করবেন কেন? এটা তো ঠিক হবে না। দোষারোপ করি হারা তো কোনো আমার কোনো কিছু। ওই যে বললেন যে বিএমপির নেতারা আইছিল, এটা তো বলা ঠিক হয় নাই। আনছিল কে? হারাই আনছিল। কারা নাম বলেন? হিনা আমরা দেখি নাই তো। মুক্তির জন্য প্রশাসনের কাছে আপনার দাবি কি? দাবি আমাদের ঘর ধরা যায় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, জান এইটাই আমার জমি, আমার কাগজ হিসাবে আমার জমি এইটাই আমার। কাগর সাথে কাজে পাচ্ছে। আমার সময় না, ওই যে ফুয়া তো ভাই তারই পুরো আগর হাতে পাচ্ছে। কতদিন ধরে খাইছে? মেলা দিন রে, মেলা তো আমার সময় মরে তো থাকি গোলামালি করছে, কই যে আমার সময় মরে গেল গা, আর বাধা দিল। জমিটা কিনছিল আপনার স্বামী? কিনছি। আপনি আসছিলেন তখন? না, আমি আসছিলাম না। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম। বাবার নাম? বাবার নাম মুজিবুর রহমান। গ্রামের বাড়ি কোথায়? বাসনিউকি। আচ্ছা, আমরা জানতে পারলাম যে কদ্দুসের সাথে আজাহার আজমত এদের যে জমি নিয়ে যে একটা সমস্যা, এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে আমি পরস্পর জানি, কয়েকবার এই বিষয়টা নিয়ে সালিসি হয়েছে। আচ্ছা, কিন্তু সালিসি কোনো মীমাংসা আমরা আসতে পারি নাই, কারণ ওনারা এই আজমত আজাহার সালিসি কোনো কথা মানতে চায় না। কারণ আমরা দেখছি কাগজপত্র বিশ্লেষণ করে যে আসলেই কদ্দুসের যে জমিটা, কদ্দুস আসলে প্রাপ্য সঠিকভাবে, কিন্তু তারা সেটা মানতে চায় না। রেকর্ড সূত্রে বা সূত্রে ওরা এটা দাবি করে, কিন্তু এটা বিচারে আমরা কয়েকবার বসছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারা মানে না। তারা বারবার খালি একই কথা কয়, আমরা পাই, আমরা খারিজ করছি বা আমরা খাজনা দেই এই সূত্রে, কিন্তু তাদের প্রকৃতপক্ষে কোনো দলিল নাই।
আচ্ছা, এই ব্যাপারে কিন্তু আমরা জানতে পারছি যে ওই কুদ্দুস আইনের আশ্রয় নিছে, আদালতে অভিযোগ দায়ের করছে, এই বিষয়ে আপনারা শুনছেন? হ্যাঁ, অবশ্যই শুনছি আমরা। তো এখন আপনি একজন এলাকার সচেতন নাগরিক হিসেবে আপনার প্রশাসনের কাছে, আদালতের কাছে আপনাদের দাবি কি? এই যে উভয় পক্ষে আমরা এও জানতে পারলাম যে নানান রকম গাইলমন্দ করা হয় আজাহার আজমতদের পক্ষ থেকে কুদ্দুসের উপরে, এই বিষয়ে আপনি কিছু বলুন। কুদ্দুস লোকটা নিরীহ মানুষ। হ্যাঁ, নিরীহ মানুষ। আচ্ছা, ওনার কোনো মানে 10টা-5টা ছেলেদের থাকা তা নাই। একটা মাত্র ছেলে বাইরে চাকরি করে, বিভিন্ন জায়গায় থাকে, উনি বাড়িতে একাই থাকেন, আবার ওনারা কয়েকজন আছে, যার পরিপ্রেক্ষিতে ওনার উপরে একটু চাপটা বেশি হয়। উনি নিরুপায় হইয়া আইনের আশ্রয় নিয়েছে, আদালতের আশ্রয় নিয়েছে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিছু লোক তার উপরে চাপ সৃষ্টি করে তাকে ব্যাঘাত ঘটাতে চেষ্টা করে। আসলে এই জমির মালিক কুদ্দুস হবে আমার যতটুকু যার ধারণা, বা আমরা যে কাগজপত্র দেখছি, কয়েকবার সালিসি করছি, কিন্তু সালিসি এই কুদ্দুসকে বলা হয়েছিল দরবারের পক্ষ থেকে যে এই দরবারের পক্ষে আপনাকে যা বলা হবে আপনি মানবেন। কুদ্দুস বলেছিল হ্যাঁ আমি মানব, কিন্তু আজাহার আজমত তারা মানতে নারাজ, তারা মানতে চায় না। আমার দাবি হলো যে কুদ্দুস যেহেতু নিরীহ একজন মানুষ, তার ন্যায্য পাওনা সে যেন বুঝিয়ে হবা সঠিকভাবে। আমার নাম নীলচন্দ্র দাস। বাবার নাম? রামচন্দ্র দাস। আপনার গ্রাম কোনটা? আমার বাসা হলো ধনবাড়ি পলাশতলী। আমি ধনবাড়ি উপজেলা মানবাধিকার সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, তো এই যে আপনাকে তো অবশ্যই অবগত আছেন যে কুদ্দুস এবং ওই আজমত ওদের সাথে যে জমি নিয়ে যে একটা সমস্যা, এই বিষয়টা অবশ্যই আপনার কাছে তো মৌখিক অভিযোগ জানাইছে কুদ্দুসের পক্ষ থেকে। হ্যাঁ, তো মৌখিকভাবে যখন আমার কাছে এসে কুদ্দুস মহোদয় যখন এসে বললো, উনি বলার পরে ওনার কাগজপাতিটা আমি আগে দেখলাম। কাগজপাতিটা দেখার পরে যতটুকু বুঝলাম যে কাগজপাতি ওনার ঠিক আছে, কিন্তু ওনার হলো শক্তিটা কম। এখন আইন অনুযায়ী ওনার মানে যতটুকু কাগজপাতি দেখলাম সমস্তটাই উনি অবশ্যই মালিক, কিন্তু উনি রেকর্ড মানে মিস্টেক করাতেই ওনার এই সমস্যাটা হয়েছে। তো উনি যতটুকু শুনলাম যে আদালতে রেকর্ড সংশোধনের মামলাও দিয়েছে। তো দেশবাসীদের কাছে একটাই আসলে আবেদন যে ওনার সঠিক জায়গাটা, ওনার যে কর্তৃপক্ষ মানে সঠিক পরিমাপ করে তার জায়গাটা যেন বুঝিয়ে দেওয়া হয় তাকে। হ্যাঁ, এটাই হলো দেশ ও দেশ কর্তৃপক্ষের কাছে আমারও একই আবেদন। তো এই শান্তির জন্য আপনার ভাষ্য কি? আমরা তো জানতে পারলাম যে নানান ধরনের তাকে হুমকি প্রদান করা হচ্ছে, এই কথাগুলো কিন্তু কুদ্দুসের পক্ষ থেকে আমরা জানতে পারছি। তো এই বিষয়ে আপনি কিছু বলুন মানবাধিকার কর্মী হিসেবে। আমাদের দরজা সবসময় ওনাদের জন্য খোলা। আমাদের মানে সরকার কর্তৃপক্ষ যতটুকু হেল্প লাগে আমরা সর্বোচ্চ মানে সহযোগিতা করবো ওনাকে নিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমাদের দরজা সবসময় ওনাদের জন্য খোলা। ন্যায় ও সত্য কথা বলার জন্য যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত।